সালাম আলাইকুম। হোম অফ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা সূচক ও লগারিদম নিয়ে একটি বোর্ড প্রশ্ন সমাধান করব এবং সেই বোর্ডটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড। তোমরা দেখতেই পাচ্ছ যে অঙ্কটা কিন্তু আমার মোটামুটি অনেক দাগানো হয়ে গেছে, অর্থাৎ অঙ্কটা আমি কিন্তু এই যে কীভাবে যে করলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এগুলো করবে, তাতে আমি একটু উৎসাহ পাই এবং তোমার অন্যরা বন্ধুরাও কিন্তু দেখতে পাবে তোমার এই শেয়ারের কারণে। তাহলে চলো শুরু করি। প্রশ্নটা আমরা একটু ভালোভাবে খেয়াল করি। এখানে m সমান দেওয়া আছে m টু দি পাওয়ার x প্লাস 1, n সমান দেওয়া আছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1, r সমান দেওয়া আছে log root 27 মাইনাস log 8 প্লাস log root 512 ডিভাইডেড log 15/10। এটা আমাদের উদ্দীপকে দেয়া আছে। এখন প্রথম প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করব। ক নাম্বার, এখানে লেখা আছে রুট পি কিউব এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো। এখন এখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে 7 ভিত্তিক লগ নির্ণয় করো, এটা আমাদের আগে বুঝতে হবে। এবং এখানেও কিন্তু দেয়া আছে p ইকুয়ালস টু 7। তো আমরা প্রথমে লিখতে পারি যে দেয়া আছে, সেটা কি? সেটা হচ্ছে p ইকুয়ালস টু 7। তারপর আমরা যে কাজটা করব, এখানে আমরা লিখব তাহলে, সুতরাং রুট পি কিউব এর 7 ভিত্তিক লগ সমান, এটা কি হবে? প্রথমে হচ্ছে লগ এর ভিত্তি হচ্ছে 7, তারপরে কি আসছে, যেহেতু পি কিউব এর রুট এর 7 ভিত্তিক, তার মানে ভিত্তি 7 আর এই জায়গাটাতে হচ্ছে কি রুট পি কিউব। এখন আমরা এটার নির্ণয় করব। তো প্রথম নির্ণয় করতে গেলে কি লাগবে? লগ 7 যেমন আছে থাকুক। এখন রুট এই পি এর জায়গায় আমরা 7 লিখব, কারণ আমাদের পি সমান দেওয়া আছে কত? 7। তাহলে আমরা এটা লিখি 7 তার উপরে কিউব। এখন আমরা যদি রুটটাকে উঠিয়ে ফেলি তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি? লগ 7, এখানে 7, আর রুটটা তো যেহেতু উঠিয়ে ফেলবো তাহলে পাওয়ার এখানে 3 আছে, ইন্টু হচ্ছে 1/2, কারণ রুট উঠাইলে কি হয়ে যাচ্ছে? 1/2 পাওয়ার হচ্ছে। এখন এটাকে আমরা কি লিখতে পারি? লগ এখানে 7 ভিত্তি, তারপর 7, 3 ইন্টু 1/2 মানে কি 3/2। এখন সূচকে কিন্তু আমরা একটা জিনিস জানি, যেমন এরকম যদি থাকে যে লগ এ তার উপরে হচ্ছে এ তার উপরে 2, এটাকে আমরা কি লিখতে পারি? 2 লগ এ তার উপরে এ। তো তদ্রূপ এটাও আমরা তাই করতে পারি, 3/2, তারপর লগ এখানে ভিত্তি 7 আর মান হচ্ছে 7। তো এখন এইটার এগেনস্টে আমরা কি লিখতে পারি? আমরা এই যে জিনিসটা আছে এইটাকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে 3/2 যেমন আছে থাকুক, ইন্টু এখানে এইটার এগেনস্টে আমরা লিখতে পারি 1, কারণ আমরা এখানে একটা সাইড নোট দেব, যেহেতু লগ এ পাওয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1। তো সুতরাং এটার মান কত? 3/2। তো প্রথম অঙ্কটা আমরা করে ফেললাম। অঙ্কটা সহজ, এই অঙ্কটা যদি আমরা পারি তাহলে আমরা 2 নম্বর পাবো, আর না পারলে তো -2 পাবো, অর্থাৎ 0। তো চলো আমরা এখন পরের অঙ্কটা করে ফেলি। খ নাম্বার লক্ষ্য করি, এখানে আমাদেরকে মান নির্ণয় করতে বলছে। m ও n এর মানটা কিন্তু আমরা উদ্দীপক হতেই পাচ্ছি। সুতরাং আমরা যদি এভাবে লিখি, প্রশ্নটা না পড়ে সরাসরি শুরু করছি। এটা হচ্ছে খ নাম্বার, উদ্দীপক হতে পাই। সেটা কি? m সমান দেওয়া আছে 5 টু দি পাওয়ার x প্লাস 1 এবং n সমান দেওয়া আছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1। তো আমাদেরকে বের করতে হবে এই যে রাশিটা দেওয়া আছে। সুতরাং প্রদত্ত রাশি m ডিভাইডেড n টু দি পাওয়ার x ভাগ m স্কোয়ার ডিভাইডেড n টু দি পাওয়ার x প্লাস 1। ওকে, এখন এই যে উদ্দীপকের যে মানগুলো আছে এগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, m এর জায়গায় আমরা লিখব 5 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড n এর জায়গায় লিখব 5 টু দি পাওয়ার x মাইনাস 1
এর সাথে আবার পাওয়ার আছে কত এক্স, গেল একটা, ভাগ এম হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1, তার উপরে আছে 2, আর নিচে হচ্ছে এন এর মান 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তার সাথে আছে এক্স প্লাস 1। একটু দ্রুত করছি কারণ এই জিনিসগুলো আমাদের মোটামুটি সবারই জানা। তো এখানে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 যেভাবে আছে থাকুক, আর এখানটাতে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে যেটা পাচ্ছি সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এদিকে ভাগ উপরে যেটা হচ্ছে 5 আর এখানে আসতেছে 2x প্লাস 2। ওকে, আর এখানে 5 এখানে আছে x মাইনাস 1, তার সাথে গুণ অবস্থায় আছে x প্লাস 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং এখানে x মাইনাস 1 আছে, x প্লাস 1 আছে, x মাইনাস 1 এবং x প্লাস 1 আছে, সুতরাং আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1। এখন সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে ভিত্তি যদি একই হয়, এখানে যেমন ভিত্তি হচ্ছে 5, এখানেও 5, তো ভিত্তি যদি একই হয় তো ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তার মানে এখানে 5x প্লাস 1 বিয়োগ এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে ভাগ এখানেও একই জিনিস, ভিত্তি একই, তার মানে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে 5 এখানে আসতেছে 2x প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তো এই জায়গাটাতে আমরা লিখতে পারি 5x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এক্স, ভাগ এখানে আসতেছে 5 2x প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস 1। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তি 5 আর ভাগ অবস্থায় যেহেতু আছে তার মানে পাওয়ারগুলো বিয়োগ হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে কত প্লাস এক্স, অথবা এই জায়গাটাতে আমরা যেহেতু এখানে এক্স আর এক্স আছে ডাইরেক্ট লিখতে পারি 2x, এখানে আমরা লিখতে পারি 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে বিয়োগ এখানে আছে 2x প্লাস 2 এখানে 2 আর 1 হচ্ছে 3, তারপরে কত, তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন লিখতে পারি 5 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু মাইনাস তার মানে ব্র্যাকেটের চিহ্নগুলো পরিবর্তন হবে, মাইনাস 2x মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা যে জিনিসগুলো বাদ দিতে পারি সেটা হচ্ছে এখানে প্লাস 2x আছে, এখানে মাইনাস 2x আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস এক্স স্কোয়ার আছে। তো কি থাকতেছে, থাকছে হচ্ছে 5, এখানে মাইনাস 3 থেকে প্লাস 1 করলে মাইনাস 2, সুতরাং আমরা লিখতে পারি এখানে 1 ডিভাইডেড 5 স্কোয়ার অথবা 1 ডিভাইডেড 25। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু সহজেই অঙ্কটা করে ফেললাম। তো এই অঙ্কতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবো। মনোযোগ সহকারে অঙ্কগুলো আমরা করতেছি, অঙ্কগুলো শেষ করবো মনোযোগ সহকারে। চলো আমরা গ নাম্বার অঙ্কটা করে ফেলি। গ নাম্বার অঙ্কটা শুরু করার আগে একটা জিনিস বলে নেই, এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে অর্থাৎ আর এর যে মানটা দেয়া আছে এই মানটাতে কিছুটা ভুল আছে। আমি বেশ কয়েকবার এই অঙ্কটা করার চেষ্টা করছি এবং যে জিনিসটা দেখলাম এখানে কিছুটা ভুল আছে। সেই ভুলটা হলো এখানে লগ 8 আগে মাইনাস আছে এবং এখানে লগ 512 রুট 512 যেটা আছে তার পূর্বে যে প্লাস আছে এখানেই কিন্তু ভুল। অর্থাৎ আমি যে অঙ্কটা শেষ পর্যন্ত সলভ করলাম, আমি আমার সলভের অঙ্কটাই সমাধান মানে আমি দেখাবো। এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে আর এখানে প্লাসের জায়গাতে মাইনাস হবে। তো এই হিসাব করে আমরা অঙ্কটা করব। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে যেটা আমরা করতে যাচ্ছি, গ নাম্বার, উদ্দীপক হতে পাই। ওকে, এখানে যেটা লেখা আছে আমরা কিন্তু যেটা ভুল সেটা লিখবো না, যেটা সঠিক সেটাই কিন্তু লিখবো। প্রশ্নে ভুল থাকতেই পারে। তো এখানে আছে আর লগ রুট 27, আমরা মাইনাসের জায়গায় লিখবো প্লাস লগ 8, তারপরে প্লাসের জায়গায় লিখবো মাইনাস লগ রুট 512 গেল একটা।
এরপরে হচ্ছে log 15/10। এখন এই যে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে 2r - 3 = 0। তো এই বিষয়টাই আমরা এখন আস্তে আস্তে আগানোর চেষ্টা করব। আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা একটু বিশ্লেষণ করি। সেটা হলো এইরকম যে log 27কে আমরা লিখতে পারি 3³ তাই না, আর তার উপরে কি আছে রুট, প্লাস log 8কে আমরা কি লিখতে পারি 2⁻3, কারণ 2⁻3 মানে হচ্ছে 8, মাইনাস log কি আছে প্রথমে রুট, তারপর আছে 512কে আমরা কি লিখতে পারি 8³ ওকে। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে log 15/10, আমরা এখানে লিখতে পারি log 1.5 ওকে। এখন আমরা যে কাজটা করব যে আমরা রুটগুলো যদি উঠিয়ে ফেলি, তো log এই log যদি রুটটাকে উঠাই তাহলে এখানে থাকতেছে 3⁻3, আর রুট উঠানোর কারণে আসতেছে ইন্টু 1/2। আমরা জানি রুটটাকে উঠে দিলে পাওয়ারটা তখন 1/2 হয়ে যায়। আচ্ছা, প্লাস এখানে একটা কাজ করব, তার আগে আমরা যেভাবে আছে সেভাবেই রাখি আপাতত, 2⁻3 মাইনাস log এখানে 8⁻3 এবং রুটটা উঠানোর কারণে ইন্টু 1/2 হচ্ছে, আর এখানে log 1.5 যেভাবে আছে থাকুক। তো একটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 × 1/2 মানে কি 3/2, এখানেও কিন্তু আছে 3/2 তাই না। তো আমরা এই যে 2⁻3কে কোনোভাবে পাওয়ারটা যদি 3/2 বানাতে পারি তাহলে কিন্তু একটা দারুণ ব্যাপার হবে, সেটা এখন আমরা করব। তো প্রথম কথা হচ্ছে এখানে আমরা যদি এইভাবে লিখি যে log 3 আর এখানে আসতেছে 3/2 প্লাস log এই 2কে আমরা কি করতে পারি √4 লিখতে পারি, আর এখানে 2⁻3 যেভাবে আছে থাকুক, মাইনাস log 8 তার উপরে কি পাওয়ার 3/2, আর নিচে কি আসতেছে log 1.5 যেমন আছে থাকুক। সর্বোচ্চ পরিমাণ অঙ্কটা ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। এখন আমরা নিয়ম অনুযায়ী যেটা জানি যে log 3 তার উপরে আবার পাওয়ার আছে, এই পাওয়ারটাকে কিন্তু আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, অর্থাৎ 3/2 এখানে log শুধু 3 ওকে। এখন এই অংশটাকে আমরা কি করতে পারি, এখানে আছে প্লাস, এই আছে log এই √4কে রুটটাকে যদি আমরা উঠাইয়া দেই, লক্ষ্য করি আমরা কিন্তু এখানে 2 এর জায়গায় লিখছি √4 মানেই কিন্তু 2, তো 4 রাখলাম, রুটটাকে যদি উঠাই দেই তাহলে এখানেও কিন্তু 3/2 আসতেছে তাই না। এখন এখানে আসতেছে কত -3/2 আর log 8 গেল, আর নিচে log 1.5। এখানে রুটটা উঠানোর কারণে আমরা যদি একটু ভেঙে করি, কারণ আমরা অঙ্ক ভেঙে করতে পছন্দ করি, তোমাদের যদি এই জিনিসটা বুঝতে সমস্যা হয় তাহলে আমরা লিখতে পারি এই 4 আছে তার উপরে পাওয়ার 3 আছে ইন্টু রুটটা উঠানোর কারণে হচ্ছে কত 1/2। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে এখানে আসতেছে কত, এখানে আসতেছে হচ্ছে 3/2 log 3 প্লাস এই 3/2 এখানে সামনে আমরা নিয়ে আসলাম, তাহলে আসতেছে log 4 মাইনাস 3/2 সামনে আসছে, এখানে আসতেছে log 8 ওকে, আর নিচে কত আসতেছে log 1.5। তো এখন আমরা কি করব, আমরা যদি এই যে 3/2 কমন নেই তাহলে আমরা পাচ্ছি এখানে log 3 প্লাস log 4 মাইনাস log 8 এটা পাচ্ছি, আর নিচে কত log 1.5 ওকে। এখন পর্যন্ত ঠিক আছে কাহিনী। এখন আমরা যেটা লিখতে পারি এটা তো আমাদের এই পর্যন্ত পাইলাম। এখন একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি, সেটা কেমন, আমি যদি এইভাবে লিখি যে log AB, এই log AB কে আমরা কি লিখতে পারি log A যোগ log B, অর্থাৎ log যখন গুণ অবস্থায় থাকে তখন সেপারেটভাবে লিখলে সেটা যোগ হয়ে যায়। সেই রকমভাবে যদি এরকম থাকতো log A/B, তখন আমরা কি লিখতাম log A মাইনাস log B।
ঠিক সেই কাজটাই এখন আমরা করতে যাচ্ছি। নিচে লগ 1.5 যেভাবে আছে থাকুক, আর এখানে আসতেছে 3/2। আমরা এখানে লগটাকে রাখলাম এবং এই যে 3 আর 4 আসছে যোগ অবস্থায়, অর্থাৎ এখানে এটা হয়ে যাবে 3 গুণ 4 বিয়োগ সেটা হয়ে যাবে ভাগ 8, তাই তো? তো এখানে আমরা এটা কি করতে পারি, 3/2 লগ 3 4 12, 12কে 8 দ্বারা ভাগ করলে আসতেছে 1.5, আর নিচে কত আসছে লগ 1.5। তো সুতরাং লগ 1.5 আর লগ 1.5 যখন কাটাকাটি যাবে আমরা সুন্দর করে লিখতে পাবো 3/2। এই 3/2 এটা হচ্ছে কিন্তু আর এর মান। আমরা যদি একটু পিছনের দিকে দেখি, আমরা পুরো অঙ্কটা করছি কিন্তু আর এর অ্যাগেনস্টে, তাই না? আর সমান কত, এই যে বিশাল জিনিসটা দেওয়া আছে, সেই আর এর মান হচ্ছে এখন কত, 3/2। তাহলে এখানে আমরা যদি এইভাবে আর্গুন করি তাহলে কত আসতেছে, 2r সমান হচ্ছে 3, বা আমরা যদি লিখি 2r, এই 3কে পক্ষান্তর করলে আসতেছে -3 ইকুয়ালস টু হচ্ছে 0। তো প্রশ্নটা যদি আমরা একটু দেখি, এখানে কিন্তু বলছে যে 2r - 3 ইকুয়ালস টু 0 আমাদেরকে প্রমাণ করতে হবে। তো সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। আমরা কিন্তু সহজেই অঙ্কটা করে ফেললাম। গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বাট প্রশ্নটা কিন্তু একটু ভুল আছে। আমি আবারও বলে রাখি, এখানে কিন্তু যেটা মাইনাস দেওয়া আছে সেটা হবে প্লাস, আর যেটা প্লাস দেওয়া আছে সেটা হবে মাইনাস। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। ময়মনসিংহ বোর্ড 2023-এর অঙ্কটা আমরা করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক অন্যান্য বোর্ডে যারা পরীক্ষার্থী তাদের জন্য। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।